To digital learning. Today in this class we are going to learn an interesting topic, how to make combination of two or more simple sentences into one compound sentence. So it's a new and more interesting topic to you. So without any delay, let's get started. তো কম্পাউন্ড সেন্টেন্স, তো আজকে আমাদের টপিক হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স শিখবো বা কম্পাউন্ড সেন্টেন্স কেমন করে তৈরি করতে হয়। তো আমরা জানি যে সেন্টেন্সকে স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্সকে তিনটে পার্টে ভাগ করা হচ্ছে, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স কি না, সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সগুলোকে আমরা জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ ইত্যাদি যুক্ত করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করি। তো কমপ্লেক্স সেন্টেন্স কি না, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলোকে আমরা WH ওয়ার্ড যোগে যুক্ত করি এবং সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এইসব যুক্ত করে। আর কম্পাউন্ড সেন্টেন্স কি না, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কী যোগে যুক্ত করব না, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে যুক্ত করতে হয় কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে, অর্থাৎ দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। তো সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহারের রীতি অনুযায়ী চারটে ভাগে ভাগ করা হয়। তো আমরা সেটা পরে আসছি। তো আগে আমাদেরকে জানবো যে কম্পাউন্ড সেন্টেন্সটা কী। তো আমরা জানবো যে কম্পাউন্ড সেন্টেন্স কী না, কম্পাউন্ড সেন্টেন্স কী না, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর ওয়ান অর মোর কোঅর্ডিনেট ক্লজ থাকবে, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর ওয়ান অর মোর কোঅর্ডিনেট ক্লজ যোগে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হচ্ছে। তো প্রথমে কি থাকছে তাহলে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকছে। তো প্রিন্সিপাল ক্লজ কি না, প্রিন্সিপাল ক্লজ বাক্যে প্রিন্সিপাল ক্লজটা কি না, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা বাক্যের মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ যে পার্টটা অর্থাৎ যে অংশটা ছাড়া পুরো সেন্টেন্সটা গঠন হতে পারে না বা ইনকমপ্লিট সেন্স প্রকাশ করে, সেই পার্টটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল মানেই হচ্ছে দেখবে কলেজের প্রিন্সিপাল থাকে, যে স্কুলগুলোর প্রিন্সিপাল থাকে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। তো প্রিন্সিপাল মানে কি না প্রধান, অর্থাৎ একটা সেন্টেন্সে যে অংশটা প্রধান বা মুখ্য ভূমিকা পালন করে সেটাই হচ্ছে প্রিন্সিপাল, এবং যে ক্লজটা মুখ্য ভূমিকা পালন করছে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে কী করতে হবে না, একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ রাখতে হবে। আর তার সঙ্গে কি থাকবে না, তার সঙ্গে ওয়ান অর মোর কোঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ একটা বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজটা কি না, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে ক্লজটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চিনব কীভাবে না, আইডেন্টিফিকেশনের অনুযায়ী একটা প্রিন্সিপাল ক্লজ থাকছে আর ওয়ান অর মোর কোঅর্ডিনেট ক্লজ থাকবে, একটাও থাকতে পারে বা তার বেশি থাকতে পারে। তো সেই কোঅর্ডিনেট ক্লজটা কীভাবে আমরা গঠন করব, অর্থাৎ যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কেমন করে তৈরি করব, অর্থাৎ একটা যেখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে। তো সেটা আমরা কিভাবে তৈরি করব সেটাই আমাদের আলোচ্য বিষয় আজকে। তো এটা অবশ্যই আমাদেরকে জানা দরকার কম্পাউন্ড সেন্টেন্স কেমন করে তৈরি করতে হয়। এর বিশেষত্ব হচ্ছে যে আমরা গ্রামাটিক্যালের দিক থেকে তো এটা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকম এক্সামে যখন আমরা ফেস হব তখন কম্পাউন্ড সেন্টেন্সের পনেরো রকম সেন্টেন্স তৈরি করতে দিতে পারে। আর মোস্টলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো ধরনের রাইটিং লিখতে গেলে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচারগুলো অবশ্যই জানতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো এটা একটা ভাইটাল ক্লাস। তো চলো এক্সাম্পলটার দিকে লক্ষ্য করো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এক্সাম্পলটা কি না, রবি ওয়েন্ট টু মার্কেট। কোন সেন্টেন্স যদি বলা হয় যে এটা সিম্পল সেন্টেন্স না কোন সেন্টেন্স যদি আমি বলি তাহলে কি বলবে না, অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স। কী জন্য না, সিম্পল সেন্টেন্সের বিশেষত্ব হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে আর একটা সাবজেক্ট থাকবে। এখানে দেখো দুটোই পাওয়া গেছে,
রবি ওয়েন্ট টু মার্কেট। হি বট এ বুক, এখানেও তাই দেখো, বট ফাইনাইট ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই দুটো সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করব। তাহলে কী হচ্ছে, রবি ওয়েন্ট টু মার্কেট, রবি বাজারে গিয়েছিল। হি বট এ বুক, সে একটা বই কিনেছিল। তো কম্পাউন্ড মানে কি না, কম্পাউন্ড মানে হচ্ছে সংযুক্তকরণ, অর্থাৎ যুক্ত করতে হবে কোনো কিছু দ্বারা, অর্থাৎ দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে যে কোনো একটা কনজাংশন দ্বারা। তো কিভাবে যুক্ত করব বা কোন কনজাংশন যুক্ত করব না, সেটা ডিপেন্ড করছে মিনিংয়ের উপর, যে সেন্টেন্সের মিনিংটা যেন ঠিক থাকে। তাহলে এই দুটো সেন্টেন্সকে, যে রবি বাজারে গিয়েছিল, সে একটা বই কিনেছিল। তাহলে এটা যদি আমি বাংলায় করি তাহলে কী হবে, যে রবি বাজারে গিয়েছিল এবং সে একটা বই কিনেছিল। তাহলে দেখো, রবি ওয়েন্ট টু মার্কেট, এটা কি হলো না, রবি ওয়েন্ট টু মার্কেট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা রবি ওয়েন্ট টু মার্কেটটা। আর অ্যান্ড হি বট এ বুক, এবং সে একটা বই কিনেছিল, এটা কি হলো না, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। কী জন্য না, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তৈরি হয়েছে। দেখো, যে রবি ওয়েন্ট টু মার্কেট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যান্ড হি বট এ মার্কেট এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কী জন্য কোঅর্ডিনেট ক্লজ না, দেখো এটা কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে যুক্ত হচ্ছে। কোঅর্ডিনেট কনজাংশনটা কি, অ্যান্ড। কোঅর্ডিনেট কনজাংশনটা হচ্ছে অ্যান্ড যোগে তৈরি হয়েছে, এবং কোঅর্ডিনেট ক্লজটা কি, অ্যান্ড হি বট এ বুক। তাহলে এখানে দুটো ক্লজ পেলাম, রবি ওয়েন্ট টু মার্কেট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যান্ড হি বট এ বুক এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি জানি, যে একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে সেটা কোন সেন্টেন্সের এক্সাম্পল হলো, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, বা সেই পদ্ধতিতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। তাহলে রবি ওয়েন্ট টু মার্কেট প্রিন্সিপাল ক্লজ, কী কনজাংশন যোগে যুক্ত করলাম, অ্যান্ড কনজাংশন যোগে। ওকে, এরপর কোথায় আমরা কোন কনজাংশন ব্যবহার করব সেটাকে আমরা জানবো। অর্থাৎ আমরা যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব, সেই কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনগুলো, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বা সব জায়গায় আমরা সবগুলো ব্যবহার করতে পারবো না। সেটা সেন্টেন্সের ধরন অনুযায়ী বা সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। তো সেই কনজাংশনের ব্যবহার, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহারের উপর ভিত্তি করে এগুলোকে 4 টাইপস, 4টে পার্টে ভাগ করা হচ্ছে। তো চলো সেগুলো নিয়ে একটু দেখা যাক। তো দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে 4টে পার্টে ভাগ করা হচ্ছে। কি কি না, প্রথম হচ্ছে কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপর কি অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপর কি অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, আর হচ্ছে ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ আমরা কি দেখলাম, যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে ব্যবহারের রীতি অনুযায়ী 4টে ভাগে ভাগ করা যায়। তো এরপর আসা যাক, কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনটা কী না, আমরা আলোচনা করবো এরপর কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কি না, কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে মিল বাক্য, অর্থাৎ যে বাক্য, দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, যে দুটো সিম্পল সেন্টেন্স থাকবে, সেই দুটোর মধ্যে মিল থাকবে, অর্থাৎ জোর থাকবে, একটার সঙ্গে একটার মিল থাকবে। সেরকম যদি দুটো সেন্টেন্স দেওয়া থাকে এবং সেই দুটো সেন্টেন্সকে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে যুক্ত করতে বলা হয়, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে বলা হয়, তখন আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত করব। কোনগুলো না, অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, আর নট অনলি বাট অলসো। এই 4টে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা যুক্ত করব। তাহলে আবার বলি, কখন যুক্ত করছি না, যখন যে দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, সেই দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি মিল থাকে, অর্থাৎ জোর থাকে, তখন আমরা এই কনজাংশনগুলো যুক্ত করছি। তো এক্সাম্পলগুলোর দিকে লক্ষ্য করো, তাহলে এই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা দেখো, রবি ইনভাইটেড মি, রবি আমাকে ইনভাইট করেছিল। আই কেম টু হিম, আমি তার কাছে এসেছিলাম। তাহলে দেখো, প্রথম সেন্টেন্সটার সঙ্গে দ্বিতীয় সেন্টেন্সটা একটা মিল পাচ্ছি, যে রবি আমাকে ইনভাইট করেছিল, আই কেম টু হিম, আমি তার কাছে এসেছিলাম। তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি বাংলায় করা হয়, তাহলে কী হচ্ছে, রবি আমাকে ইনভাইট করেছিল এবং আমি তার কাছে গিয়েছিলাম। মিনিং ঠিক থাকছে। তাহলে কি হলো না, রবি ইনভাইটেড মি
অ্যান্ড আই কেম টু হিম। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখো রবি ইনভাইটেড মি, এটা কি হলো? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর অ্যান্ড আই কেম টু হিম এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো কী যোগে যুক্ত হলো না, এই কোঅর্ডিনেট ক্লজটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড যোগে গঠিত হলো। তাহলে আমাদের যে প্রসেস বা আমাদের যে রুলস কোঅর্ডিনেট ক্লজ বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ, একটা কম্পাউন্ড, একটা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, দেখো এখানে আমরা পেয়ে গেছি। আর অ্যান্ড কনজাংশন যোগে যুক্ত করেছি, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো। নেক্সট এক্সাম্পলটার দিকে লক্ষ্য করো। নেক্সট এক্সাম্পল, কি? রবি হ্যাজ বট দিস বুক। রবি হ্যাজ বট দিস বুক, যে রবি এই বইটা কিনেছে। মোহন হ্যাজ বট দিস বুক, মোহনও এই বইটা কিনেছে। তাহলে কি আছে না, দুজনেই সমান বোঝা যাচ্ছে। দেখো যে রবি এই বইটা কিনেছে, মোহনও এই বইটা কিনেছে। তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি যে রবি সেই সঙ্গে মোহনও এই বইটা কিনেছে। তাহলে সেই সঙ্গে ইংরেজি কি? অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে। তাহলে রবি অ্যাজ ওয়েল অ্যাজ মোহন, যে রবিও এই বইটা কিনেছে আর মোহনও এই বইটা কিনেছে। তাহলে রবি অ্যাজ ওয়েল অ্যাজ মোহন হ্যাজ বট দিস বুক, যে রবিও এই বইটা কিনেছে আর মোহনও এই বইটা কিনেছে। তাহলে মিনিং ঠিক থাকলো। আবার যদি এইভাবে আমরা করতে পারি, এইভাবেও আমরা করতে পারি। কীরকমভাবে না, দেখো এটা যে কেবলমাত্র রবি নয়, মোহনও কিন্তু এই বইটা কিনেছে। যে কেবলমাত্র রবি নয়, মোহনও এই বইটা কিনেছে, এইভাবেও আমরা করতে পারি। তাহলে কী হবে? নট অনলি বাট অলসো, যে নট অনলি রবি, যে কেবলমাত্র রবি নয়, বাট অলসো মোহনও হ্যাজ বট দিস বুক, এই বইটা কিনেছে। তাহলে মিনিং ঠিক থাকলো। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছি। কখন? অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো ইত্যাদি ব্যবহার করছি না, যখন দুটো সেন্টেন্সের মধ্যে মিল থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্সের সঙ্গে একটা সেন্টেন্সের সাদৃশ্য থাকবে, সেরকম যখন সেন্টেন্স পাবো তখন আমরা এগুলো ব্যবহার করব। তো এখানে তাহলে কী হলো না, রবি বট দিস বুক, মোহন হ্যাজ বট দিস বুক, এই দুটো সেন্টেন্সকে কিন্তু আমরা একবার অ্যাজ ওয়েল অ্যাজ যোগে করলাম, আর একবার কী যোগে করছি না, একবার নট অনলি বাট অলসো যোগে করলাম। তো আরেকটা দেখো ওই সেন্টেন্সটাই, ওই সেন্টেন্সটা দেখো আরেকটা, রবি অ্যান্ড মোহন। এরপর একটা ব্যাপক কথা বলি যে আমরা যে কনজাংশনগুলো, কোঅর্ডিনেট কনজাংশনগুলো যুক্ত করছি, সেগুলো কাকে যুক্ত করছি না, সেগুলো যুক্ত করছি দুটো সেন্টেন্সকে যুক্ত করব। কিন্তু কোনো নাউন, দুটো প্রোনাউন, দুটো অ্যাডজেক্টিভ, এগুলোকে কিন্তু যুক্ত করছি না গো, দুটো সেন্টেন্সকে যুক্ত করছি, তবেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে। তো এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো যে রবি অ্যান্ড মোহন হ্যাজ বট দিস বুক। রবি অ্যান্ড মোহন হ্যাজ বট দিস বুক, রবি এবং মোহন বইটা কিনেছে। তাহলে এই সেন্টেন্সটা পড়ে কি এমন বোঝা যাচ্ছে যে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স করা হয়েছে, বা দুটো সেন্টেন্সকে একটা অ্যান্ড যে কনজাংশন সেটা যুক্ত করা হয়েছে? হচ্ছে কি না, হয়নি গো। কী জন্য হয়নি না, হয়নি কারণ হচ্ছে এখানে যে রবি অ্যান্ড মোহন যেটা করা হয়েছে সেটা কাকে যুক্ত করছে না, রবি এবং মোহনকে যুক্ত করছে অ্যান্ডটা, যে রবি একটা নাউন আর মোহন একটা নাউন। তো এই দুটো নাউনকে যুক্ত করছে কে না, এই দুটো নাউনকে যুক্ত করছে এই কোঅর্ডিনেট ক্লজটা, এই কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ডটা। তাহলে এখানে অ্যান্ডটার কাজটা কি না, অ্যান্ডটার কাজ হচ্ছে রবি এবং মোহন যে নাউন, সেই নাউন দুটোকে যুক্ত করছে, কিন্তু দুটো সেন্টেন্স দুটোকে, অর্থাৎ রবি হ্যাজ বট দিস বুক এবং মোহন হ্যাজ বট দিস বুক, এই দুটো সেন্টেন্সকে কিন্তু অ্যান্ডটা যুক্ত করছে না। সেই জন্য এই যে রবি অ্যান্ড মোহন হ্যাজ বট দিস বুক, এই সেন্টেন্সটা, অর্থাৎ যেটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করেছি, সেটা কিন্তু ভুল, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স নয়। কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে দুটো সেন্টেন্সকে জোড়া লাগতে হবে, বা দুটো সেন্টেন্সকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে তৈরি করতে হবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে।
তো তারপরে দেখো এক্সাম্পল একটা, ওই সেন্টেন্সটাই চলছে যে রবি হ্যাজ বট দিস বুক, মোহন হ্যাজ বট দিস বুক। এই সেন্টেন্সটাকে যদি আমি এইভাবে লিখি বোথ অ্যান্ড যোগে, যে বোথ রবি অ্যান্ড মোহন, যে রবি এবং মোহন উভয়েই, এখানে কিন্তু আর দুটো নাউনকে যুক্ত করছে না, তার কারণ হচ্ছে আগে বোথ আছে, দিয়ে তবে মিনিংটা ঠিক করা হয়েছে। বোথ রবি অ্যান্ড মোহন, রবি এবং মোহন উভয়ই হ্যাজ বট দিস বুক, এই বইটা কিনেছে, অর্থাৎ রবি হ্যাজ বট দিস বুক, মোহন হ্যাজ বট দিস বুক, এই মিনিংটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে আমরা বোথ অ্যান্ড যোগে করতে পারি। কিন্তু যদি আমরা অ্যান্ড যোগে করি তাহলে কী করবো না, অ্যান্ড যোগে দেখবে প্রথমটা করেছি যে রবি হ্যাড বট দিস বুক অ্যান্ড মোহন হ্যাজ বট দিস বুক, তবে সেটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়লো। কিন্তু রবি আর মোহন যদি লিখে দিই তাহলে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়লো না, এটা রবি আর মোহন যে দুটো নাউন, সেই নাউন দুটোকে যুক্ত করা হলো। কিন্তু আমরা কি জানি, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে দুটো সেন্টেন্সকে কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে যুক্ত করতে হবে। তাহলে আমরা যে কোঅর্ডিনেটিং কনজাংশনটা পড়লাম, কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে ওটা আমরা আশা করি ক্লিয়ার হলো। অর্থাৎ জোড়া বা যুক্ত অবস্থায় বা দুটো সেন্টেন্সের মধ্যে যখন মিল থাকবে তখন আমরা বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো ইত্যাদি ব্যবহার করব। এরপর দেখো নেক্সট অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। তো অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কোথায় ব্যবহার করব না, অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বিকল্প ভাব। বিকল্প ভাব মানে কি না, একটা সেন্টেন্সে যে হয় তুমি করবে নয়তো আমি করব, বা হয় সে ওখানে যাবে নয়তো আমি যাব, বা তুমি যদি আসো তবে আমি যাব, এরকম বিকল্প ভাব থাকবে। তখন সেখানে আমরা অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করব। তো অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো না, অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অর্থাৎ অথবা, আদারওয়াইজ অন্যভাবে, বা নতুবা, এরপর আইদার অর নাইদার নর। এরপর আইদার অর আর নাইদার নর প্রায় একই রকমভাবে ব্যবহার করে, কিন্তু কখন ব্যবহার করি, আইদার অর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বাচকে আমরা আইদার অর ব্যবহার করব। আর নিদার নর কোথায় ব্যবহার করছি না, না বাচক সেন্টেন্সগুলো, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে নিদার নর ব্যবহার করব। তো দেখো এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল দেখো, প্রথম এক্সাম্পল, ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, যে কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে দেখো বিকল্প ভাব আছে, যে একটার সঙ্গে একটা বিকল্পমূলক, যে কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে কি হবে, যে কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি ফেল করবে, মিনিং আসছে এরকম, এইভাবে আমরা যুক্ত করতে পারি। তাহলে আমরা যেহেতু এখানে বিকল্প ভাব আছে, যে একটার সঙ্গে একটা বিকল্পমূলক, দেখো যে কঠোর পরিশ্রম করো নয়তো ফেল করে যাবে, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে, তাহলে একটা বিকল্প ভাব বোঝাচ্ছে। অর্থাৎ বিকল্প ভাব যেখানেই থাকবে তখন আমরা সেখানে কি করব না, সেখানে এই যে কনজাংশনগুলো, অর্থাৎ অর, আদারওয়াইজ, আইদার আর, নিদার নর, এগুলো ব্যবহার করব। তাহলে এখানে মিনিং অনুযায়ী আমাকে যে কনজাংশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ব্যবহার করব। তাহলে ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তাহলে এটাকে যদি বাংলায় করা হয় তাহলে কী হবে, যে কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি ফেল করবে। তাহলে আমরা এখানে কী ব্যবহার করতে পারি, অর যোগে করতে পারি। দেখো যে ওয়ার্ক হার্ড প্রিন্সিপাল ক্লজ, অর ইউ উইল ফেল, অথবা তুমি ফেল করবে। তো এখানে যে কনজাংশনটা সেটা কী যোগে করলাম না, অর যোগে করলাম। দেখো কনজাংশন অর যোগে যুক্ত করলাম, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। তাহলে কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে। তো এখানে ওয়ার্ক হার্ড প্রিন্সিপাল ক্লজ অর ইউ উইল ফেল, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কী যোগে যুক্ত করলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন অর যোগে যুক্ত করলাম। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। আর একরকমভাবে করা যায়, দেখো আদারওয়াইজ দিয়ে করতে পারি আমরা, আদারওয়াইজ যে কনজাংশন, সেই কনজাংশন যোগে করতে পারি। কি করেছি দেখো, ওয়ার্ক হার্ড সেই একই রকম প্রিন্সিপাল ক্লজ, আদারওয়াইজ ইউ উইল ফেল, যে অন্যভাবে বা নতুবা তুমি ফেল করবে। তাহলে এখানে কি ব্যবহার করলাম না, এখানে আমরা কনজাংশন আদারওয়াইজ ব্যবহার করলাম। কনজাংশন কি ব্যবহার করলাম, আদারওয়াইজ, যে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, আদারওয়াইজ ইউ উইল ফেল, নতুবা তুমি ফেল করবে। তাহলে আদারওয়াইজ ইউ উইল ফেল এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ওয়ার্ক হার্ড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আদারওয়াইজ কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে তৈরি করলো, অর্থাৎ এটা একটা কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্স।
নেক্সট দেখো নাম্বার 2, ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, যে তুমি আমার পেনটা চুরি করেছো। ইউর ফ্রেন্ড হ্যাজ স্টোলেন মাই পেন, তোমার বন্ধু আমার পেনটা চুরি করেছে। অর্থাৎ বিকল্প ভাব দেখাচ্ছে। কীরকম বিকল্প ভাব? যে হয় তুমি চুরি করেছো, নয়তো তোমার বন্ধু চুরি করেছে। তাহলে এটা কোন সেন্টেন্স আছে? দুটো সেন্টেন্স দিকে লক্ষ্য করো। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? না, দুটো সেন্টেন্সই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ হ্যাঁ বাচকে আছে। তো আমরা এটা এইভাবে করতে পারি যে হয় তুমি অথবা তোমার বন্ধু পেনটা চুরি করেছে। বাংলায় যদি করে এই মিনিং হতে পারে, তাই তো? যে হয় তুমি অথবা তোমার বন্ধু পেনটা চুরি করেছে। তাহলে কী হবে? আইদার ইউ, যে হয় তুমি, অর ইউ, অর ইউর ফ্রেন্ড, অথবা তোমার বন্ধু হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে কী যোগে যুক্ত করলাম? না, যেহেতু এখানে বিকল্প ভাব আছে এবং দুজন, যে হয়তো তোমার বন্ধু চুরি করেছে, নয়তো তুমি চুরি করেছো, তাহলে কী করলাম? আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সেই জন্য আইদার অর ব্যবহার করলাম। যে আইদার ইউ, আইদারের পরে বাক্যের প্রথম সাবজেক্টটা, আর অরের পরে দ্বিতীয় সাবজেক্টটা, তারপরে ভার্ব লেগে বাকি সেন্টেন্সটা লিখে দিলাম। দেখো, তাহলেই আইদার অরের ব্যবহার হলো। তাহলে কী হলো? না, আইদার ইউ অর ইউর ফ্রেন্ড, যে হয় তুমি অথবা তোমার বন্ধু হ্যাজ স্টোলেন মাই পেন, পেনটা চুরি করেছে। ওকে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখো, আই ডি নট গো টু দিল্লি, যে আমি দিল্লি যাচ্ছি না, দিল্লি যাইনি। মাই ব্রাদার ডি নট গো টু দিল্লি, আমার ভাইও দিল্লি যায়নি। তাহলে এই দুটো সেন্টেন্স কী আছে? না, এই দুটো সেন্টেন্স দেখো উপরটা থেকে আলাদা। কী জন্য? না, এখানে দেখো নেগেটিভ সেন্স আছে, নাবাচক। ডিড নট, ওখানেও ডিড নট, এখানেও ডিড নট, নাবাচক সেন্টেন্স। তাহলে নাবাচক সেন্টেন্স আছে, আর দেখো দুটোর মধ্যে মিল আছে, যে আমি দিল্লি যাইনি, আমার ভাইও দিল্লি যায়নি। অর্থাৎ বিকল্প ভাব আছে, যে যে কেউই যায়নি গো, যে আমার ভাইও যায়নি, আমিও যাইনি, বিকল্প। তো এখানে কী করতে হবে তাহলে? যেহেতু নেগেটিভ আছে, সেই জন্য আমরা নাবাচক করব, যে আমার ভাইও যায়নি, আমিও যাইনি দিল্লি। যে আমার ভাই যায়নি, আমিও যাইনি দিল্লি, বা আমি এবং আমার ভাই, আমিও যাইনি, আমার ভাইও দিল্লি যায়নি। তাহলে কী যোগে করব? নিদার নর, নিদার আই, মানে নিদারের পরে বাক্যের প্রথম সাবজেক্টটা, তারপর নরের পরে দ্বিতীয় সাবজেক্টটা, তারপর ভার্ব সহ বাকি অংশটা। তাহলে নিদার আই নর মাই ব্রাদার, যে আমিও যাইনি, নর মাই ব্রাদার, আমার ভাইও যায়নি, ওয়েন টু দিল্লিতে। ওকে, তাহলে এটা একটা কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল পেলাম। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন আর অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পার্থক্য কী হলো? না, কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে জোর থাকছে, অর্থাৎ একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তখন আমরা কি করতে যোগ করছি? বোথ, অ্যান্ড আদার, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি যুক্ত করছি। আর অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কি না, বিকল্প ভাব থাকছে। বিকল্প ভাব মানে কি? হয় তুমি করেছো, নয়তো তোমার ভাই করেছে, হয় তুমি যাবে, নয় আমি যাব, এরকম আর কি। তখন সেখানে আমরা কি করছি? অর, আদারওয়াইজ, আইদার অর, নিদার নর ইত্যাদি ব্যবহার করছি। তো আরেকবার বলে দিই, আইদার অর আর নিদার নরের ব্যবহার কী না, আইদার অর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর নিদার নর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো আইদার অর আর নিদার অর কোথায় ব্যবহার করছি না, প্রথমে বাক্যের আইদার ব্যবহার করছি, তারপর বাক্যের প্রথম সাবজেক্টটা, তারপর অর লিখে দ্বিতীয় সাবজেক্টটা। ঠিক না, নিদার নট ঠিক একই রকমভাবেই। চলো নেক্সট কোঅর্ডিনেটিং কনজাংশনের দিকে চলে যাই। এরপর দেখো অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কি না, অ্যাডভার্সেটিভ মানে হচ্ছে বিরোধ ভাব। যেখানে বিরোধ ভাব মানে কি, যে তোমাকে আমি ডাকলাম, তুমি এলে না, এটা একটা বিরোধ ভাব। যে তোমাকে এই কাজটা করতে বললাম, তুমি করোনি গো, এটা একটা বিরোধ ভাব। তো এরকম যখন কোনো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স থাকবে, এবং সেই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছি, তখন আমরা অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত করব। তো সেই অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো না, অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ইয়েট, বাট, স্টিল। স্টিল মানে হচ্ছে তবুও, যে তোমাকে এতবার বারণ করলাম তবুও তুমি এটা এটা করলে, তখন আমরা সেক্ষেত্রে স্টিল ব্যবহার করব। তো চলো এক্সাম্পলগুলো দেখি। হি ইনভাইটেড মি, সে আমাকে ইনভাইট করেছিল, আই ডি নট গো, আমি যাইনি। দেখো বিরোধ ভাব দেখা যাচ্ছে, যে আমাদের সাধারণত কী করি, যে কেউ যদি ইনভাইট করে আমরা যাওয়ার চেষ্টা করি বা আমরা যাই, কিন্তু হি ইনভাইটেড মি, সে আমাকে ইনভাইট করেছিল, আই ডি নট গো, আমি যাইনি। তাহলে এখানে কী হচ্ছে? বিরোধ ভাব দেখা যাচ্ছে। তো যেহেতু এই দুটো সেন্টেন্সের মধ্যে বিরোধ ভাব দেখা যাচ্ছে, তো সেই জন্য আমরা কী করবো? এখানে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করব। তো অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো না, ইয়েট,
বাট অথবা স্টিল ব্যবহার করব। এরপর কোনটা ব্যবহার করব সেটা মিনিংটা আমাকে পড়ে বার করতে হবে, যে সে আমাকে ইনভাইট করেছিল, নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমি যাইনি। তাহলে কি ব্যবহার করবো? বাট ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। দেখো তাহলে কি হবে না, হি ইনভাইটেড মি বাট আই ডিড নট গো, কিন্তু আমি যাইনি। তাহলে এখানে কি হলো না, এখানে দেখো হি ইনভাইটেড মি, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর বাট আই ডিড নট গো, কিন্তু আমি যাইনি, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কী যোগে যুক্ত করা হলো না, কোঅর্ডিনেট কনজাংশন বাট যোগে যুক্ত করা হলো। বাট কী জন্য ব্যবহার করলাম না, যেহেতু এখানে বিরোধ ভাব আছে, অর্থাৎ নিমন্ত্রণ করেছিল কিন্তু যায়নি কো, তো বাট বাট যে কনজাংশন, সেই কনজাংশন যুক্ত করলাম। কী জন্য না, অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনে আমরা যদি মানে হচ্ছে বিরোধ ভাব, আর বিরোধ ভাব থাকা মানে হচ্ছে আমরা ইয়েট বাট অথবা স্টিল ব্যবহার করব, সেটা বাক্যের যে মিনিং সে অনুযায়ী ব্যবহার করব। নেক্সট দেখো, হি ইজ ইল, সে হয় অসুস্থ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আমরা জেনারেলি কি জানি, যে অসুস্থ হবে সে কঠোর পরিশ্রম করতে পারবে না বা করে না গো, কিন্তু এখানে দেখো বিরোধ ভাব দেখা যাচ্ছে, যে হি ইজ ইল, সে অসুস্থ, সে কঠোর পরিশ্রম করছে। তাহলে কি হবে, যে তোমাকে এই কাজটা করতে বারণ করলাম, তবুও তুমি এটা করলে, তো বা এখনও তবুও তুমি এটা করে যাচ্ছ। ঠিক সেরকম, যে তুমি অসুস্থ তবুও তুমি এই কাজটা তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে কী হবে না, হি ইজ ইল আর হি ওয়ার্কস হার্ড, দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছি। তাহলে কী যোগে করছি না, দেখো হি ইজ ইল, সে অসুস্থ, স্টিল হি ওয়ার্কস হার্ড, তবুও সে কঠোর পরিশ্রম করে, বা তবুও সে কঠোর পরিশ্রম করে যায় বা করে। তাহলে হি ইজ ইল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, স্টিল হি ওয়ার্কস হার্ড, তবুও বা তখনও সে কঠোর পরিশ্রম করে। তাহলে এটা কী যোগে যুক্ত করলাম না, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন স্টিল যোগে তৈরি করলাম। ওকে, তাহলে মিনিং ঠিক থাকলো। তাহলে হি ইজ ইল, স্টিল হি ওয়ার্কস হার্ড। নেক্সট এক্সাম্পল দেখো, রবি ইজ পোর, হি ইজ অনেস্ট। রবি ইজ পোর, হি ইজ অনেস্ট, অর্থাৎ রবি গরিব, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। যে গরিব মানে কি, গরিব মানেই হচ্ছে যে গরিব সৎ। কী জন্য না, গরিব যে কারো যদি কোনো অভাব হয় তাহলে দেখবে চুরি করার প্রবণতা থাকে, অসৎ পথ অবলম্বন করে, কিন্তু হি ইজ পোর, সে হয় গরিব, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে কী হবে, যে আমরা যদি বাংলায় করি তাহলে কী হবে, যে রবি হয় গরিব তবুও সে সৎ, তাই তো, রবি ইজ পোর, রবি হয় গরিব, ইয়েট হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। তাহলে এখানে কী আছে দেখো, দুটো প্রিন্সিপাল ক্লজ কি, রবি ইজ পোর, ইয়েট হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। কি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করলাম, ইয়েট যোগে, তবুও, যে রবি ইজ পোর, ইয়েট হি ইজ অনেস্ট, যে রবি হয় গরিব তবুও সে তবুও সে সৎ। তাহলে এখানে আমরা কী যোগে যুক্ত করলাম, তাহলে যখনই বিরোধ ভাব থাকবে তখন সেখানে আমরা স্টিল, ইয়েট, বাট ইত্যাদি ব্যবহার করছি। নেক্সট দেখো, ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি না, ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সূত্রমূলক মানে কি না, একটা সেন্টেন্সে রিজন বোঝাবে আর একটা সেন্টেন্সে রেজাল্ট বোঝাবে, একটা সেন্টেন্সে রিজন বোঝাবে আর একটা সেন্টেন্সে রেজাল্ট বোঝাবে। তো কীরকম না, দেখবে আমরা যখন সিম্পল সেন্টেন্স করেছি, তো সিম্পল সেন্টেন্স করার সময় সেখানে দেখবে একটা সেন্টেন্সে রিজন, একটা সেন্টেন্সে রেজাল্ট পেয়েছি। তো সেরকম এখানেও তাই, যে একটা সেন্টেন্সে যখন রিজন বোঝাবে আর সেন্টেন্স টুয়ে যখন রেজাল্ট বোঝাবে, তখন আমরা ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে তৈরি করব। তো কীরকম না, সেই কনজাংশনগুলো কোনগুলো না, দেখো সুতরাং, দেয়ারফর সেই জন্য, আর নাহলে ফর জন্য ইত্যাদি, এই তিনটে যে কনজাংশন, এই তিনটে কনজাংশন যুক্ত করব আমরা কখন না, ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যখন হবে দুটো সেন্টেন্স। কখন হবে না, একটা সেন্টেন্সে রিজন, একটা সেন্টেন্সে রেজাল্ট বোঝাবে তখনই। তো কীরকম, চলো এক্সাম্পলের দিকে লক্ষ্য করো।
আই অ্যাম এ সিনার, আমি একজন পাপী। আই ক্যান নট ডাই ইন পিস, আমি শান্তিতে মরবো না। এটা আমরা সাধারণত জানি, তাই তো, যে আমাদের ধারণা বা আমাদের এটা বাস্তব বা যুক্তিসম্মত এটা একটা, যে আমরা যদি পাপ করি তাহলে আমরা শান্তিতে মরতে পারবো না। তো এই দুটো সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত করছি। কী জন্য না, দেখো একটা সেন্টেন্সে কারণ বোঝাচ্ছে, রিজন। আই এম সিনার, আমি হয় পাপী। আই ক্যান নট ডাই ইন পিস, ফলে কি, রেজাল্ট কি না, আমি শান্তিতে মরতে পারবো না। তাহলে একটা সেন্টেন্সে রিজন, একটা সেন্টেন্সে রেজাল্ট পাচ্ছি। তো এই দুটোকে আমরা তাহলে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো। তাহলে কোন কনজাংশন ব্যবহার করবো না, যেহেতু এখানে সূত্রমূলক, অর্থাৎ একটা সেন্টেন্সে রিজন, একটা সেন্টেন্সে রেজাল্ট পাওয়া যাচ্ছে, সেই জন্য শো, দেয়ারফর, ফর ইত্যাদি ব্যবহার করব। তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ব্যবহার করব। তাহলে আমি হয় পাপী, সুতরাং আমি শান্তিতে মরবো না, এটা একটা হতে পারে, তাই তো। তাহলে কী হবে, আই অ্যাম সিনার, আমি হয় পাপী। আর একটা সেন্টেন্স কি, সো আই ক্যান নট ডাই ইন পিস, সেই জন্য আমি শান্তিতে মরবো না গো, সেই জন্য আমি শান্তিতে মরবো না। তাহলে এখানে কোন কনজাংশন ব্যবহার করলাম, এখানে সো যোগে করলাম, সো কনজাংশন যোগে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলাম। এবং এখানে দেখো আমরা একটা প্রিন্সিপাল ক্লজও পেয়ে গেছি, একটা কোঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি। তাহলে এটা একটা কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখো। আই ক্যান নট ডাই ইন, নেক্সট এক্সাম্পল, সরি আর ওই যে সেন্টেন্স দুটো কি আর একরকমভাবে করা যাচ্ছে, দেখো, যে আই এম সিনার, আই ক্যান নট ডাই ইন পিস, যে আমি শান্তিতে মরবো না আমি পাপী হওয়ার জন্য, এটা একটা হতে পারে। যে দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে নিয়ে আসা হচ্ছে, দেখো, আই ক্যান নট ডাই ইন পিস, আমি শান্তিতে মরবো না, ফর আই এম এ সিনার, আমি একজন পাপী হওয়ার জন্য, যে আমি একজন পাপী হওয়ার জন্য আমি শান্তিতে মরবো না। তাহলে এখানে কী যোগে করলাম, ফর যোগে, কিন্তু মিনিং ঠিক থাকছে। দেখো, আই ক্যান নট ডাই ইন পিস, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ফর আই এম এ সিনার, আমি একজন পাপী হওয়ার জন্য, তো এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। কী যোগে যুক্ত করলাম না, কোঅর্ডিনেট কনজাংশন ফর যোগে, আর মিনিংটাও সেই সঙ্গে ঠিক রইল। তাহলে আই ক্যান নট ডাই ইন পিস, ফর আই এম এ সিনার। তাহলে ওই যে আই এম এ সিনার, আই ক্যান নট ডাই ইন পিস, এটাকে আমরা তাহলে আই ক্যান নট ডাই ইন পিস, ফর আই এম এ সিনার, এটা এইভাবেও করতে পারি, অর্থাৎ ফর যোগেও আমরা করতে পারছি। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, আই অ্যাম গিলটি, আমি হয় দোষী। আই অ্যাম গিলটি, আমি হয় দোষী। আই উইল বি পানিশড, আমি শাস্তি পাবো বা আমাকে শাস্তি পেতে হবে। আই অ্যাম এ গিলটি, আমি হয় একজন দোষী। আই উইল বি পানিশড, আমাকে শাস্তি পেতে হবে। তাহলে কারণটা কি, কারণটা হচ্ছে আই অ্যাম এ গিলটি, আমি হয় দোষী। আই উইল বি পানিশড, আর ফলাফল কি, রেজাল্টটা কি না, আমাকে শাস্তি পেতে হবে। তাহলে কী যোগে করবো, সো অথবা দেয়ারফর অথবা ফর যোগে। তাহলে আমাকে আমি একজন দোষী, সেই জন্য আমাকে শাস্তি পেতে হবে। তাহলে কী হচ্ছে, আই অ্যাম এ গিলটি, আমি হয় একজন দোষী। দেয়ারফর আই উইল বি পানিশ, সেই জন্য আমাকে শাস্তি পেতে হবে। তাহলে এখানে দেখো, আই অ্যাম এ গিলটি, এটা কি প্রিন্সিপাল ক্লজ, আর দেয়ারফর আই উইল বি পানিশড, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই দুটো ক্লজকে কী যোগে যুক্ত করেছি, এই দুটো ক্লজকে কোঅর্ডিনেট কনজাংশন দেয়ারফর যোগে যুক্ত করা হয়েছে। তাহলে এটা একটা কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আশা করছি ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। তো তোমরা প্রত্যেককে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তার কারণ হচ্ছে আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের একটা বিখ্যাত উক্তি। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। অর্থাৎ যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা পারফেক্ট হবে। তো সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, আর গ্রামার মানে হচ্ছে প্র্যাকটিস করা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা আবার মিট করব।